উত্তরবঙ্গের অন্যতম শিবতীর্থ জয়ন্তীতে শিবরাত্রি উপলক্ষে চলছে জোর কদমে প্রস্তুতি। ভুটান প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। আর কদিন বাদেই শিবরাত্রি। আর প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকাল ধামে কয়েক লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয়। কুম্ভ থেকে আমি আসছি গত সোমবার দিন আসছি। আমি দুবার মহাকুম্ভতে গেছি। তো ওখান থেকে স্নান করে, আমরা তো নাগা সন্ন্যাসী, রাজরাজেশ্বরী নাগা বাবা আমরা। তো সোমবার দিনে এসছি এখানে। তো সোমবারের থেকে এখানে পুজো পাঠ করছি। ইতিহাস হচ্ছে মহাকাল সৃষ্টি। তো এখানে পুজো পাঠ হচ্ছে প্রায় 60 বছর ধরে, মানে এখানে পুজো পাঠ হচ্ছে। আমার আগেও মহারাজ ছিলেন এখানে, তারাও পুজো পাঠ করে তারা গঙ্গা লাভ করছেন। তো এখন আমি আমার দায়িত্বের মধ্যেই আছি। তো পুজো পাঠ সেইভাবে উদযাপন করা আছে। শিবরাত্রিতেও অনেক এখানে ভিড় হয়। কত ভিড় হয় প্রতি বছর? তো হিসাব করা যাবে না। ওই এখানে তো 2-3 দিন আগের থেকে লাইনে দাঁড়াইতে হবে। তো এখানে উদযাপন করতে গেলে, জল ঢালতে গেলে মানে সেইভাবে উদযাপন করা। তো মহাকাল হচ্ছে, এটা হচ্ছে বাবার মাথারই জটা, প্রাকৃতিকভাবে মানে এটা তো শেষ নাই, মানে কথা উঠতে গেলে পরে সৃষ্টির থেকে এখানে আসতে গেলে পরে অনেক টাইমের ব্যাপার। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসেন জয়ন্তীতে। ইতিমধ্যে সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন জয়ন্তী মহাকাল ধামে। মেলা বসতেও শুরু হয়েছে জয়ন্তীতে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যাওয়ার পর প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ে স্থিত জয়ন্তী মহাকাল ধাম দর্শন করা যায়। দর্শনার্থীদের সুবিধার্থে এবার জয়ন্তী নদী থেকে মহাকাল পর্যন্ত যাওয়ার অস্থায়ী সড়ক নির্মাণ করছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। পাশাপাশি নিষিদ্ধ করা হলো কোনো প্রকারের সাউন্ড বক্স, ডিজে ও প্লাস্টিকের ব্যবহার। প্রতিবছর শিবরাত্রির সময় প্রচুর দর্শনার্থীরা আসেন জয়ন্তী নদী পাহাড়ি রাস্তা পার করে ভুটান পাহাড়ে স্থিত মহাকাল মন্দিরে পুজো দিতে। তাদের কথা মাথায় রেখে সহজে যাতে দর্শনার্থীরা এবং যান চলাচল করতে পারে সেজন্য নদী পথে তৈরি হচ্ছে প্রায় 4 কিলোমিটার অস্থায়ী রাস্তা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।